অন্যদিকে নীতি আয়োগের বৈঠকের আগে সব দপ্তরের রিপোর্ট তলব এবার মুখ্যমন্ত্রীর। 11ই জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের আগে রাজ্যের সমস্ত দপ্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব। 5ই জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খবর নবান্ন সূত্রে। ডিটেল জানাবে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য। শান্তন, খুব গুরুত্বপূর্ণ নীতি আয়োগের বৈঠক এগিয়ে আসছে, তার আগে সব দপ্তরের রিপোর্ট তলব, কি জানা যাচ্ছে? দেখো, 11ই জুন নীতি আয়োগের বৈঠক এবং সেই বৈঠকে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেবেন। তার আগে সমস্ত দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন যে একটি রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন। 5ই জুনের মধ্যে সমস্ত দপ্তরের যারা সচিব রয়েছেন তারা কিন্তু এই রিপোর্ট জমা দেবেন। এবং নবান্ন সূত্রে খবর যে নীতি আয়োগের যে বৈঠক, এই বৈঠকে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্রীয় বরাদ্দ এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনার রূপরেখা তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই কিন্তু প্রতিটি দপ্তরের বর্তমান অবস্থার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রয়োজন এবং এই ধারণা থেকে কিন্তু তিনি সমস্ত দপ্তরের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কারণ গত 15 বছরে দেখা গিয়েছে যে কেন্দ্রের সঙ্গে একটা অসহযোগিতামূলক সম্পর্ক ছিল পূর্বতন সরকারের, যার ফলে অনেক প্রকল্প, অনেক টাকা আটকে ছিল। এবার দেখা যাচ্ছে যে নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি এ রাজ্যেরই প্রাক্তন বিধায়ক এবং এই বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সদ্ভাব রয়েছে এবং এই সুযোগটি কিন্তু মুখ্যমন্ত্রী কাজে লাগাতে চাইছেন যাতে রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা যায়। তার জন্যই কিন্তু সমস্ত দপ্তরের থেকে একটি রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন। 5ই জুনের মধ্যে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রিপোর্ট যাতে একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু 11ই জুন তিনি নীতি আয়োগের বৈঠকে আলোচনা করবেন। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ শান্তন।